نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم وبعد فروي عن النبي صلى الله عليه وسلم من كان له 3 بنات وصبر عليهن وكساهن من جلده كن له حجابا من النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জকিয়ালা ঈদগাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা বশির উদ্দিন সাহেব দামাত বরকাতুহু, আমার আজিজ হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব বটরশি আলিয়া মাদ্রাসা, মুআজ্জাজুল মুকাররম পরম শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিগণ, যুবক ভাইরা, স্নেহের ছাত্রছাত্রীরা, আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা এই বদ্দিনীর পরিবেশে ব্যস্ততম সময়ে কিছু সংখ্যক মুসলমানকে আল্লাহ পাকের পবিত্র ঘরে দ্বীনী মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ পাকের অন্তরস্থল থেকে সকলে প্রাণ ভরে প্রশংসা আদায় করে নেই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আমার আগে হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব আলোচনা করেছিলেন, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি সংক্ষেপে কোরআনের একটি আয়াত কারিমা এবং নবীজির ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি, সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ। আমার আলোচনার প্রারম্ভে প্রত্যেকের খিদমতে অনুরোধ থাকবে, যারা রাস্তাঘাটে, বাড়ি ঘরে, যুবকেরা, পুরুষেরা এখনো রয়ে গিয়েছেন, যদি সম্ভব হয় তাড়াতাড়ি নবীজির মজলিসে এসে বসে যান। কিয়ামতের দিন এই ধরনের মজলিস নাজাতের বাঈস হবে, নাজাতের
জরিয়া হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। হাদিসে নবীজি বলছেন এই ধরনের মাহফিলে এসে বসলে পরে কি লাভ হয়, কি মুনাফা হয়, কি প্রফিট হয়, কি সওয়াব মিলে। নবীজি হাদিসে বলতেন এই ধরনের মাহফিলে বসলে পরে কিয়ামতের দিন বসার বরকতে গায়ের মধ্যে আপনারা বসেছেন, ধুলা লাগবে, মাটি লাগবে, বালু লাগবে, কাদা লাগবে। এই বালু, ধুলা, কাদা লাগার বরকতে কিয়ামতের দিন এই বডির উপর, এই গায়ের উপর আল্লাহ পাক কঠিন জাহান্নামের আগুন হারাম করে দেবেন। এত ফজিলত, এত সওয়াব। সুতরাং আমি যুবক ভাইদের খিদমতে অনুরোধ করব, অযথা সময় নষ্ট না করে, ব্যয় না করে, যদি সম্ভব হয় নবীজির দিনী মাহফিলে এসে বসে যান, ইহকাল এবং পরকালের কল্যাণ হবে। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। আমার ভাইয়েরা, আমি ভূমিকাতে বিশেষ আলোচনা করব না। প্রথমে আমি কিছু মা বোন সম্পর্কে আলোচনা করব, মহিলাদের সম্পর্কে অত্যন্ত প্রয়োজন। একটি মেয়ে যদি ভালো হয়ে যায়, একজন মা যদি ভালো হন, একটি পরিবার ভালো হবে। একটি পরিবার ভালো হয়, আরেকটি পরিবার ভালো হবে। এইভাবে ধীরে ধীরে আমাদের গ্রাম ভালো হবে, সমাজ ভালো হবে, এলাকা ভালো হবে, এইভাবে পুরো দুনিয়া ভালো হবে। এমন এক সময় ছিল মহিলাদের গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতির মতো ব্যক্তিত্বের জন্ম হয়েছে, হযরতে খাজা গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মতো মানুষের জন্ম হয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো মানুষের জন্ম হয়েছে, হযরত শাহ আব্দুল জলিল বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষের জন্ম হয়েছে, কুতুবুল আলম হযরত আল্লামা তৈয়বুর রহমান নওয়ারাল্লাহু মারকাদাহুর মতো মানুষের জন্ম হয়েছে, হযরতুল আল্লাম শেখ হযরত মাওলানা আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষের জন্ম হয়েছে। যে মনীষীদের জীবন আমরা যদি পড়ি, অনুসরণ করি, আমরা হেদায়েত পাবো, আমরা জান্নাতে যেতে পারবো। এই সমস্ত মানুষের জন্ম হয়েছে। কিন্তু বর্তমান সময়ে যে এই গ্যাপটা হয়ে গিয়েছে, জীবনে কিয়ামত পর্যন্ত এই গ্যাপ আর কোনো অবস্থায় পরিপূর্ণ হবে না। কেননা আমরা যদি এই সমস্ত মহামনীষীদের জীবনী পড়ি, তাহলে দেখতে পাবো তাদের মায়েরা, তাদের পিতারা কতটুকু আমলওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কতটুকু দিনদার ছিলেন, পরহেজগার ছিলেন। আমি সংক্ষেপে মহিলা সম্পর্কে, মা বোন সম্পর্কে কিছু আলোচনা করব। আর আমি সাথে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা ব্যস্ত থাকবেন আমি জানি, ওয়াজের দিন আজকে, সেই হেতু একটু ব্যস্ততার মধ্যে সময় বের করে কিছু সময় আলোচনা শোনার চেষ্টা করবেন, আপনাদের ফায়দা হবে। আমল করে আল্লাহ পাক আমাদেরকে এবং মহিলাদেরকে তৌফিক দিন, বলি আমি। সংক্ষেপে আলোচনা করব। একটা মেয়ের পুরুষের জীবনে অনেক অবদান আছে। আমি পুরুষ মানুষ, আমি বেটা মানুষ, আমি ছেলে মানুষ, আমার পিছনে একজন মেয়ের অনেক অবদান আছে। এক সময় একটি মেয়ে ভিন্ন ভিন্ন রূপে আমাদেরকে রক্ষা করে, আমাদের অবদান করে। একটি মেয়ে কখনো আমার মেয়ে হিসাবে, কখনো স্ত্রী হিসাবে, কখনো মা হিসাবে। একটা মেয়ের অবস্থা পরিবর্তন হয়ে যায়, হালত পরিবর্তন হয়ে যায়। এই মেয়েটা এক সময় কোনো না কোনো পিতার মেয়ে থাকে, কন্যা থাকে, সুবহানাল্লাহ। এই মেয়েটা কখনো কখনো একজন যুবকের স্ত্রী হয়ে যায়। এই মহিলাটা কখনো কখনো একজন যুবকের অথবা বাচ্চার মা হয়ে যায়। তার অবস্থা পরিবর্তন হয়। আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীজি হাদিসে বলতেন, যুবক ভাইয়েরা, নবীজি বলতেন, আলোচনা বুঝার চেষ্টা করবেন, বুঝতে যদি অসুবিধা হয় আমাকে বলবেন, আমি আবারও বুঝানোর চেষ্টা করব। তবু আমি চাই বুঝার চেষ্টা করেন আর সাথে আমল করার নিয়তে বসবেন। যতক্ষণ আমলের নিয়তে বসবেন, আল্লাহ পাক আমলের তৌফিক দিবেন। আলোচনা শুনবেন, অন্তর দিয়ে শুনবেন, নড়াচড়া না করে, উঠা বসা না করে সেই আলোচনাগুলি আল্লাহ পাক আমলের তৌফিক দিবেন। নইলে কিয়ামত পর্যন্ত আমি আলোচনা করব, আপনারা শুনবেন, আমার কোনো ফায়দা হবে না, আপনাদেরও কোনো ফায়দা হবে না। আলোচনা যেভাবে শূন্য যেভাবে সেইভাবে শুনবেন, ইনশাআল্লাহ আলোচনায় বরকত দেবে, ফায়দা দেবে। নবীজি বলতেছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন বাবার যদি 3টা মেয়ে সন্তান থাকে, কোন পিতার যদি 3টা কন্যা সন্তান থাকে,
নবীজি একদিন সাহাবীদের সামনে হাদিস বর্ণনা করতেছেন যে কোন পিতার যদি 3টা মেয়ে সন্তান থাকে, 3টা কন্যা সন্তান থাকে, অনেক পিতার এই এলাকায় 3টা 4টা 5টা 2টা 1টা মেয়ে সন্তান আছে। এইরকম পিতা হাজারো পিতা আছেন দুনিয়া, এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টে হাজারো পিতা মিলবে যার 2টা 1টা 3টা 5টা মেয়ে সন্তান আছে। সুবহানাল্লাহ। আমরা কোন পিতার যদি শুধু মেয়ে সন্তান হয়, জন্ম নেয়, কোন কন্যা সন্তান জন্ম হয়, সেই যুবকের মনটা কালো হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়, মাথা খুশ করিলায়, কপাল খুশ করিলায়, খালি পুড়িও, খালি মেয়র, এরকম বাবা আছে না? কোথায় বেদারিও না, আমি আলোচনা করবো, একদম সব ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো। যুবক ভাইয়েরা মনে রাখবেন ভালো ভালো করে, শুধু কন্যা সন্তান হয়, বারবার মেয়ে সন্তান জন্ম হয়। আল্লাহ পাক বলেছেন আমি যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দেই, যাকে ইচ্ছা করি মেয়ে সন্তান দেই, কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা করি ছেলেও দেই মেয়েও দেই। সুবহানাল্লাহ। আমি যাকে ইচ্ছা করি শুধু ছেলে দেই, আবার কিছু মানুষকে আমি শুধু মেয়ে দেই, কিছু মানুষকে উভয়টাই দেই, ছেলেও দেই মেয়েও দেই। আল্লাহ পাক বলতেন কোরআনে কারিমে কিছু মানুষকে আমি ছেলেও দেই না মেয়েও দেই না, নিঃসন্তান বানাইয়া আমি আল্লাহ পাক কিছু মানুষকে দুনিয়ায় রেখে দেই। এরকম মানুষ নেই? অনেক মানুষ আছে ছেলে না, মানুষ মন্দিরও যার, মসজিদও যার, মুকামও যার, তাবিজ মিসবর কাছে যার, বন্ড ফিরোর কাছে যার, ডাক্তারের কাছে যার, কিন্তু একটা ছেলে মেয়ে পার না। অনেক আফসোস এই সময়